তো 4টের সময় গেছে, কারেন্ট চলে গেছে। তো আচ্ছা ঠিক আছে, খাও। কোথায় মাধব? এই জায়গাটা এত সুন্দর বানিয়েছে, আমি তো সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছি। কোথায় এসছো কোরাঙ্গে তুমি? ওয়াও, এরকম মনোরম পরিবেশে যদি বসে থাকা যায়, একটু ভজন করা যায়, সত্যি এর থেকে শান্তি মনে হবে না যে আর কোথাও আছে। রাধা কৃষ্ণ বৃন্দাবনেশ্বরা জীবনে নিদনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিন্দাকারীদের জয় হোক। তো যাই হোক, কালকে কিছু মানুষকে বোঝানোর প্রয়াস করেছিলাম, আমাদের লাইফে যা হচ্ছে বা ভক্তিপথে কি করে তার ভাবা উচিত। তো সে নিয়ে অনেকে অনেক রকমের নিন্দা করেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। এই কলিকাল মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি, এ জগতে রং তামাশা জড়জগতিক আকর্ষণ চারদিক থেকে আপনাকে গ্রাস করার চেষ্টা করবে, কিন্তু সেইগুলাকে যদি আপনার জীবনে স্যাক্রিফাইস করে ভগবানের চরণে আসতে পারেন, তাহলে আপনার জীবন উদ্ধার হবে। না হলে পুনরাম জননম পুনরাম মরণম, মৃত্যু জন্মচক্র থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কোনো বন্ধু কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য এটাই মাথায় রাখুন। কে কি বললো কে কি করলো না সেটা বলে লাভ নাই। জীবনে যদি ভক্তি করতে পারেন তাহলে আপনার কল্যাণ হবে, আর যদি ভক্তি না করে মানুষের নিন্দা আর মানুষের জন্য আজে বাজে বলে যান, তাহলে এই জগতে থেকে যাবেন, কষ্ট দুঃখ ছাড়া আর কিছু হবে না। তো যাই হোক, সবার সদ্বুদ্ধি হোক, নিন্দাকারীদের জয় হোক। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, সঙ্গে থাকুন। রাধে রাধে। কিলো রান্না এত দেরি হলো কেন আজকে? রান্না দেরি, আজকে সকাল থেকে লীলা শুরু হয়েছে। কি লীলা শুরু হয়েছে? তো 4টের সময় গেছে, কারেন্ট চলে গেছে। তো এই কারেন্টটাই আসবে, তারপর স্নান করতে যাব। তো এখন ওয়েট করতে করতে প্রায় 12টা বেজে গেল, এখন এলো কারেন্ট। তো সকালবেলা যা হোক করে স্নান ধান করেছি আধা বালতি জলে। তারপরে এখন রান্না বান্না করতে যাব, দেখছি যে নলে জলই পড়ছে না। তো প্রভু যা হোক মা করে স্নান করেছে, তারপর নল থেকে এখন 2 বালতি জল ভরে নিয়ে আসার পরে রান্না বান্না হলো, সেই জন্য এত লেট হলো। এরকম বৃন্দাবনে প্রায় সময় হয়েই থাকে। গরমকালে তো প্রায় সময় হয়, আর ঠান্ডাকালে মাঝে মাঝে। ফরাঙ্গি, এই তুমি কি করছো? এগুলো ছুলিয়ে যাচ্ছে কেন এতগুলো? হ্যাঁ, সকাল থেকে একবার ঘরটা পরিষ্কার করলো, আবার করে যাচ্ছ? মাধব, তুমি কি করছো? শুয়ে শুয়ে খেলছো? খেলো। এই এগুলো রাখো, যাও, এখানে বুক লাগবে, যাও রাখো এগুলো। এই পেন্সিলটা কোথা থেকে পেলি? হ্যাঁ, কোথা থেকে পেলি পেন্সিলটা? তো লাইট তো চলে গেছিল সকাল থেকে, অনেকটাই কষ্ট করে রান্না হয়েছে। এই হলো আজকের মহাপ্রসাদ ভোগ। আজকে শুক্তা হয়েছে, পনির সবজি, আর হলো শাক, রুটি, অন্ন, আর হলো সালাদ, লেবু। মহাপ্রসাদ কি জয়, রাধা রানী কি জয়। তো আজকে ভাবছিলাম তো সিঙ্গারই হবে না, ভোর 4টার আগে থেকে কারেন্ট নেই। ঘুম থেকে তো উঠে দেখলাম কারেন্ট নেই, জল নেই টাঙ্কিতে, অবস্থা খুব খারাপ। ভুলি তো যে কোনোভাবে একটু জল দিয়ে স্নান টান করলো, তারপর ভোগ টুক হলো। ভোগের হালুয়া ভোগ লাগিয়েছে, ভালো ভোগে আজকে। মোরে মিষ্টিও নেই, বাইরে মিষ্টি তো ভোগ লাগাতে ইচ্ছা হয় না। তারপর ভাবছি আর সিঙ্গারই হবে না, অন্ধকারের মধ্যে কি করে সিঙ্গার করব। তারপর যে লাইটটা ছিল, যে চার্জারের লাইট করা আছে, অবশ্যই যাই হোক, চার্জার লাইট দিয়ে কোনো রকম আজকে নিত্য সিঙ্গারটা করে দিই। কেননা কালকে হয়তো বৃন্দাবনে কালকে একাদশী না 16 তারিখ একাদশী করবো। আমি একটু কনফিউজ আছি, এই জন্য আমি কিছু বলছি না একাদশীর ব্যাপারে। তো আজকে রাধা দামোদরকে অন্ধকারের সিঙ্গারের দর্শন করে নিন। অন্ধকারের মধ্যে সিঙ্গার রয়েছে। তো রাধা দামোদরের কৃপা সকলের উপর হোক, সকলকে ভগবান সদ্বুদ্ধি দিক, সৎ বিচার দিক।
কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম। কৃষ্ণ চিন্তময়ী রাধা, রাধা কৃষ্ণ বৃন্দাবনেশ্বর, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম। নীলাম্বরময়ী রাধা, পীতাম্বরময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম। এই কীর্তনটা কে লিখেছেন আপনারা জানেন? এটা হলো শ্রী জীব গোস্বামীর লেখা কীর্তন। এটার অর্থ খুবই সুন্দর। জীবনে মরণে আর গতি নেই, রাধা কৃষ্ণ গতি মম। আমাদের বাড়িতে সখী এসছে, সখী। গৌরাঙ্গী, তুমি সেজে সেজে কোথায় যাবে আজকে ঘুরতে? যাবে না? আচ্ছা, কেন? আমি তো খাচ্ছি এখন। কি দিয়ে খাচ্ছ? রুটি। আচ্ছা, ঠিক আছে, খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ওকে। কেন চাবি? অনেকদিন পরে মকা মিললো। এখন প্রভু নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো চলেন আপনারা দেখতে থাকুন। চলো। ওর সোয়েটার পরালে না ওরে? কোথায় মাধব, তুমি গেলে নাকি? গোরাঙ্গি কোথায়? কোথায় গোরাঙ্গি? দেখে চালান। কোথায় কোথায় যাচ্ছ গোরাঙ্গি? এই যে মাধব, এদিকে টাকা টাকা হবে না। রাধে রাধে। এরকম মনোরম পরিবেশে যদি বসে থাকা যায়, একটু ভজন করা যায়, সত্যি এর থেকে শান্তি মনে হবে না যে আর কোথাও আছে। রাধে রাধে। কত সুন্দর জায়গা। আপনারা কি চিনতে পারছেন এই জায়গাটা কোথায়? এই জায়গাটা এত সুন্দর বানিয়েছে, আমি তো সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছি। ভিডিওর মাধ্যমে তো দেখতাম, তো এখন রিয়েলি চোখের সামনে দেখছি। এখানে এসে এতটা মনটা শান্তি লাগছে। পাখিদের কলরব, চারিদিকে সবুজে ভরা। এখন ফিল হচ্ছে এটা বৃন্দাবন। আমরা যেখানটায় থাকি গাছই দেখা যায় না, গাছ তো দেখতেই পাই না, শুধু ডাল। গাছ যদিও থাকে সেখানে ডাল দেখা যায়, পাতা তো দেখাই যায় না। তো এখানে পুরো সবুজায়ন। সামনেই হচ্ছে এই দেখেন পিছনে পিছনে কত গাছ, হাজার হাজার গাছ। এরা যখন বড় হবে কতই না সুন্দর লাগবে। আর আবার ছোট ছোট ওইদিকে আবার গাঁদা ফুলেরও গাছ লাগাচ্ছে। এই দেখেন রাস্তার সাইডে সাইডে কত ফুল। এই ফুলগুলোর নাম কি? চন্দ্রমল্লিকা হবে এগুলোর নাম। তো কত সুন্দর লাগাচ্ছে পুরো রাস্তাতে, কতটা রাস্তা পুরো রাস্তাতে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেন কোথাও শহরে টাউনে বসে রয়েছে। তো সেই ছোট জায়গার মধ্যে গৌরাঙ্গী না খেলতে পারে, না মাধবকে আমি একটু ঘোরাতে পারি। তো চলেন গৌরাঙ্গী, চলো একটু দৌড়াদৌড়ি করো। এদের রাস্তা কেউ বলার নেই, আর এখানে গাড়ি ঘোড়া কিছু নেই। আসতে পারবে, দৌড়াতে পারবে, যা যা মন চাই তাই করতে পারবে। তো চলো আমরা এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করি, দর্শন করি। আর এটা কোথায় আপনারা তখন কমেন্ট করে বলেন, তারপর ভিডিও লাস্টে বলবো এটা কোথায় জায়গাটা। চলেন ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হরি বল। মাধব তো এখানে বসে খুবই খুশি হয়েছে
যে সে দেখছে আমি কোথায় এসেছি কি করছি, তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে আরো মনটা ভালো লাগবে। চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে হয়ে ওর একটা চিড়চিড়ে ভাব হয়ে যায় না, সেরকম ভাব হয়ে গেছে। তো বাড়ির মধ্যেও খুবই ঠান্ডা, রোদ নেই, কিছু নেই, খুবই অস্বস্তি লাগছিল। সেই জন্য বললাম প্রভু নিয়েই একটু চলেন, একটুখানি মনটা একটু শান্তি হবে, ছেলে মেয়েগুলোও একটু খুশি হবে। হরি বল, তো চল একটু হাঁটা যাক। গৌরাঙ্গী, কে ফার্স্ট হয়ে গেছে? দেখো দিদি ফার্স্ট হয়ে গেছে। ওই দেখো গোরাঙ্গি, চিড়িয়া চিড়িয়া। আমাদের জায়গাটা করে দখল করে নিল। কি মামি কোথায় চলে গেছে? হ্যাঁ, কোথায় চলে গেল? তো তুমি তুমি গেলে না? এখানে বসো, চলে আসবে আবার, বসো বসো। এই দেখো মামি এসে গেছে। চলে গেল চালাতে আছে। ওখানে খুব সুন্দর শট হবে, ওখানে সত্যি কত সুন্দর চিড়িয়াগুলো উঠছে ওইখানটা। ওয়াও, কি পালিয়ে গেছে? কি কি? আচ্ছা ওইদিকে এই যে ময়ূর। গৌরাঙ্গী, তুমি কোথায় চলে আসলে? কোথায় গেছিলে? ঠিক আছে তুমি কোথায় এসছো গৌরাঙ্গী তুমি? ময়ূর দেখতে। আচ্ছা, কোথায় মোর দেখতে পেলে? আমি তো দেখতেই পাচ্ছি না। ওই দেখো ময়ূর, ওই দেখো বসে আছে গাছতলায়। কোন যে এই দেখো গাছের নিচে, এই দেখো গাছের নিচে বসে আছে। গাছে বসে আছে? হ্যাঁ, যে আমি তো দেখতেই পাচ্ছি না। যাই আমি দূরে এখানে দেখি। হ্যাঁ, ওদিকে তুমি দেখতে পাবে না, তুমি যেতে পারবে না। ওদিকে সব জাল লাগানো আছে, যাবে না, চলে আসো। আরে মোর দেখতে দে তোরা। মোর দেখতে পাবে না তুমি। মাধব, তুমি কোথায় এসছো? হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো, সর্ষে ফুলের বাগান। ও এখন কিছুই বোঝে না। কত তোতা ভাপড়ি আকাশে উড়ে উড়ে যাচ্ছে, এখানে পাখিতে পাখি। আজকের দিনটা আমার সার্থক হয়ে গেল। ইস, কতদিন যেরকম
আমি গাছ পশু পাখি এত সবুজায়ন, এই গাছপালা। কতদিন পরে আমি আলুর ক্ষেত দেখলাম, দেখেন আলুর ক্ষেত এখানে কত সুন্দর। পটি পেয়েছে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমাদের 23শে ডিসেম্বর শ্রী জীব গোস্বামীর উপলক্ষে 500 লোকের বৈষ্ণব সেবা ও কম্বল বিতরণ হবে। আমাদের মাধবেরও কিন্তু 23 তারিখে অন্নপ্রাশন দেওয়ার প্ল্যানিং করছি। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। এই নাম্বারে নাম গোত্র পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। শ্রী মহাজনের সেবা করতে পারলে ভাগ্য খুলে যায়। ভগবান বলেছে যে আমার থেকে আমার ভক্ত বড়। এজন্য বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ব্রজবাসী সেবা করলে আপনি ভগবানের নিকটে যেতে পারবেন। তো মনুষ্যজন্ম সার্থক করুন সেবার মাধ্যমে। এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এরকম ভিডিও যদি দেখতে চান আরও, আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। রাধে রাধে।